আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, স্ক্রিনে বর্তমানে আপনারা যে স্থানটির ছবি দেখছেন, এটির নাম হলো বেরোনেজ সেমিকন্ডাক্টর ডিভাইস প্লান্ট। এটি রাশিয়ার অন্যতম বৃহত্তম এবং গুরুত্বপূর্ণ একটি সিলিকন ফাইডেন্টি ও মাইক্রো ইলেকট্রনিক্স উৎপাদন কেন্দ্র। দেখুন, আইনি ভাষায় এটিকে ভিজ্যাডপিপি মিক্রন বা ভিজ্যাডপিপিএস দুই ভাগে বিভক্ত করা হয়। কারখানাটির যে ট্রানজিস্টর, ডায়োড, পাওয়ার মডিউল এবং ইন্টিগ্রেটেড সার্কিট রয়েছে আইএস, এগুলো প্রায় ৯০০টির বেশি ধরনের ইলেকট্রিক উপাদান তৈরি করে। সবথেকে গুরুত্বপূর্ণ, রাশিয়ার মোটামুটি শক্তিশালী মিসাইলগুলো এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ইন্টারসেপ্টের যে ইলেকট্রনিক যন্ত্রপাতি রয়েছে, সেটি এই কারখানায় তৈরি হয়। দেখুন, এই স্থানটির গুরুত্ব বোঝাতে যদি আপনাদের আরেকটু ডিটেলস বলি, তাহলে রাশিয়ার যে বিখ্যাত KH-101 ক্রুজ মিসাইল রয়েছে, এটি রাশিয়ার অন্যতম প্রধান ক্রুজ মিসাইল। এই মিসাইলে ব্যবহারকৃত নেভিগেশন সিস্টেমের অত্যন্ত গুরুত্বপূর্ণ UVK-208 মডিউলের জন্য অত্যন্ত সংবেদনশীল যে ট্রানজিস্টর অ্যাসেম্বলি বা ট্রানজিস্টর অ্যারে রয়েছে, সেটি এই প্লান্টেই তৈরি করা হয়। রাশিয়ার বিখ্যাত ইস্কান্দার কে বা R-500 যে ব্যালিস্টিক মিসাইল রয়েছে, এই মিসাইলটিতে ব্যবহারকৃত ভেতরের যে জারেয়া 61M অনবোর্ড ডিজিটাল কম্পিউটার থাকে, তার সেমিকন্ডাক্টরের যে ম্যাট্রিক্সগুলো রয়েছে এই কারখানায় সরবরাহ করত। এগুলো ছাড়া মিসাইল নিখুঁতভাবে লক্ষ্যবস্তু খুঁজে বের করতে অক্ষম। দেখুন, রাশিয়ার বিখ্যাত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্যানসির S1 এর কার্যকারিতাও এই কারখানার উপর নির্ভরশীল। প্যানসির সিস্টেমের যে 72V কমব্যাট ভেহিকেলের যে TVK-2 টেলিভিশন গাইডেড চ্যানেল রয়েছে, যা দিয়ে মিসাইলকে নিখুঁতভাবে গাইড করা হয়, ব্যবহার করা হয়। তার প্রয়োজনীয় যে ডায়োড রয়েছে এবং ট্রানজিস্টর রয়েছে, তা এই বেরোনেজ প্লান্টে উৎপাদিত হয়। দেখুন, রাশিয়ান সেমিকন্ডাক্টরের শিল্প ঐতিহাসিকভাবেই পশ্চিমা দেশগুলোর যে যন্ত্রপাতি রয়েছে তার উপর ব্যাপক ভিত্তিতে নির্ভরশীল। 2014 সালের পর এবং সাম্প্রতিক যুদ্ধের কারণে পশ্চিমা দেশগুলো রাশিয়ার উপর কঠোর প্রযুক্তিগত নিষেধাজ্ঞা আরোপ করে। রাশিয়া এতদিন বিভিন্ন চোরাই পথে এই সংবেদনশীল মেশিনগুলো সংগ্রহ করে কারখানার উৎপাদন সচল রেখেছিল। দেখুন, রাশিয়ার অনেকটা মস্তিষ্ক বা মিসাইল সক্ষমতার বলতে পারেন হৃৎপিণ্ড ছিল এই উৎপাদন কারখানা। কারণ এই কারখানা থেকে যদি সেমিকন্ডাক্টর উৎপাদন করে সরবরাহ না করা হয়, তাহলে রাশিয়া তার ব্যালিস্টিক মিসাইল এবং তার বিভিন্ন ধরনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ইন্টারসেপ্ট তৈরি করে নিজেরা ব্যবহারও করতে পারবে না, আবার রপ্তানিও করতে পারবে না। আর অবশেষে রাশিয়ার অত্যন্ত সুরক্ষিত এই দুর্গের ভেতর ইউক্রেন নিখুঁতভাবে হামলা করেছে এবং এই প্ল্যান্টটির অধিকাংশ অংশই তারা ক্ষতিগ্রস্ত বা ধ্বংস করতে সক্ষম হয়েছে। দেখুন, রাশিয়ার অত্যন্ত সংবেদনশীল এই সেমিকন্ডাক্টর উৎপাদনের যে প্রধান হেডকোয়ার্টার রয়েছে, প্রধান ফ্যাক্টরি রয়েছে, সেখানে যে ইউক্রেন হামলা করতে পারবে তা কিন্তু চিন্তাও করেনি কেউ। রাশিয়াও চিন্তা করেনি, এমনকি পশ্চিমা বিশ্বের দেশগুলোও চিন্তা করেনি। তারা চেষ্টা করেছিল, সফল হয়নি, কারণ এতে হামলা করার বিষয়টা সহজ নয়। স্ক্রিনে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন, রাশিয়ার সংবাদ মাধ্যম থেকে আন্তর্জাতিক বড় বড় সংবাদ মাধ্যমে শুধু এই দৃশ্যই এখনো দেখানো হচ্ছে যে রাশিয়ার প্রধান যে সেমিকন্ডাক্টর মিসাইলের যে ইলেকট্রনিক যন্ত্রপাতি উৎপাদন কারখানা রয়েছে, সেখানে কি করে ইউক্রেন তার যে ড্রোন প্রযুক্তি রয়েছে তা দিয়ে হামলা করেছে। আর এটির নিরাপত্তা ব্যবস্থায় অত্যন্ত কড়াকড়িভাবে রাশিয়ান আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ছিল। যত ধরনের রাশিয়ার শক্তি রয়েছে সকল কিছুই এই কারখানাটিকে নিরাপত্তা দেওয়ার জন্য তারা কিন্তু মোতায়েন করেছিল। তবে সর্বশেষ তারা সফল হয়নি। ইউক্রেনের নজিরবিহীন ড্রোন হামলা নিখুঁতভাবে এই কারখানাটির অবকাঠামো মোটামুটি বলতে পারেন পুরোপুরিভাবে অনেকটাই ধ্বংস করে দিয়েছে। এখান থেকে উৎপাদন করে অস্ত্র তৈরি করে হামলার বিষয়টা এখন অনেকটাই কঠিন। রাশিয়ার মতো দেশের এখন চীন বা ইরানের কাছ থেকে সেমিকন্ডাক্টর আমদানি করা বা শর্ট রেঞ্জের ব্যালিস্টিক মিসাইল আমদানি করে যুদ্ধক্ষেত্রে অনেকটা এই পরিস্থিতিকে মোকাবেলা করা ছাড়া আর দ্বিতীয় কোনো পথ থাকবে না, এমনটাই বলছেন সামরিক বিশেষজ্ঞরা। কারণ
অত্যন্ত সংবেদনশীল এই উৎপাদন কারখানাটি নতুন করে নির্মাণ করা বা চালু করা বা সাপ্লাই চেন আগের অবস্থায় ফিরিয়ে নেওয়া খুবই জটিল বিষয়, যেটি রাতারাতি সম্ভব নয়। স্ক্রিনে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন রাশিয়ার বিখ্যাত সংবাদ মাধ্যম দ্য মস্কো টাইমস ইউক্রেনের এই হামলার বিষয়কে পূর্ণাঙ্গ সংবাদ প্রকাশ তারা করেছে এবং রাশিয়ান আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং তাদের সামরিক প্রতিরক্ষা ব্যবস্থার তীব্র সমালোচনা করে এটি রাশিয়ার যুদ্ধক্ষেত্রের অন্যতম বড় ব্যর্থতা হিসাবে তারা উল্লেখ করছে এবং জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মারাত্মক ঝুঁকি হিসাবে তারা উল্লেখ করছে। কারণ যদিও ইউক্রেনের পক্ষ থেকে বলা হচ্ছে যে তারা ড্রোন হামলা করেছে, বাস্তবতা হলো যে তারা ড্রোন হামলা করেনি। তারা মূলত যুক্তরাজ্য থেকে প্রাপ্ত যে স্টর্ম শ্যাডো নামক ক্রুজ মিসাইল রয়েছে সেই ক্রুজ মিসাইল ব্যবহার করেছে, মানে ন্যাটোর অস্ত্র দিয়েই তারা আক্রমণটা করেছে। দেখুন, যদিও রাশিয়ার পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো স্টেটমেন্ট দেওয়া হয়নি বা ইউক্রেনও প্রকাশ করেনি হামলা আসলে কোন অস্ত্র দিয়ে হয়েছে, তবে রাশিয়ার অন্যতম বড় একটি সংবাদ মাধ্যম ওয়ার জোন তাদের সংবাদে নিশ্চিত করেছে অন্তত 3টি যে স্টর্ম শ্যাডো ক্রুজ মিসাইল রয়েছে, যেটি ফ্রান্স এবং যুক্তরাজ্যের যৌথ তৈরিকৃত ইউক্রেনকে দেওয়া হয়েছিল, সেই অস্ত্র ব্যবহার করেই হামলাটা হয়েছে। এখানে আপনাদের সুবিধার্থে বলে রাখা ভালো, স্টর্ম শ্যাডো হলো যুক্তরাজ্য এবং ফ্রান্সের যৌথ উদ্যোগে তৈরিকৃত অত্যন্ত আধুনিক দূরপাল্লার এবং নিখুঁত লক্ষ্যভেদী এয়ার লঞ্চ ক্রুজ মিসাইল, যা আকাশ থেকে উৎক্ষেপণ করা হয় ক্ষেপণাস্ত্র। এই ক্ষেপণাস্ত্রটি ফ্রান্সের যে স্ল্যাকেপ ইজি নামেও ডাকা হয়। এটি মূল শত্রুর রাডারকে ফাঁকি দিয়ে অত্যন্ত সুরক্ষিত মাটির নিচে বা ভেতরে থাকা গুরুত্বপূর্ণ সামরিক অবকাঠামো ধ্বংসের জন্য ডিজাইন করা হয়েছে। এটি বাংকার ব্লাস্টার হিসেবেও কাজ করতে পারে। দেখুন, এই মিসাইলগুলোর দৈর্ঘ্য 5.1 মিটার এবং ওজন প্রায় 1300 কেজির মতো। এটি একটি সাবসনিক মিসাইল যা শব্দের থেকেও কম গতিতে ঘন্টায় প্রায় 800 থেকে 900 কিলোমিটার গতিবেগে ছোটে। দেখুন, এই মিসাইলটির যে দূরপাল্লার সংস্করণ রয়েছে সেটি প্রায় 560 কিলোমিটার পর্যন্ত আঘাত করতে পারে। যদিও ইউক্রেনকে ঠিক কোন রেঞ্জের মিসাইল ডেলিভারি দেওয়া হয়েছে সেই বিষয়ে সঠিক তথ্য নেই। দেখুন, এই মিসাইলটির প্রধান বৈশিষ্ট্য হলো বিমান থেকে ছোড়ার পর মিসাইলটি ডানা মেলে দিয়ে এবং ভূপৃষ্ঠের মাত্র 30 মিটার উচ্চতা দিয়ে উড়ে। এটি মাটির খুব কাছ দিয়ে ওড়ার সময় পাহাড়, উঁচু নিচু প্রভৃতি অনুসরণ করে আঁকা বাঁকা চলতে পারে। এতে নিচে ওড়ার কারণে শত্রুর রাডার প্রতিরক্ষা ব্যবস্থা একে সহজে শনাক্ত করতে পারে না এবং একে প্রতিহত করতে পারে না, যেটি সরাসরি এইবার রাশিয়ার শক্তিশালী সকল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে বলতে পারেন অনেকটা বিট করে ফেলেছে। কারণ 3টি মিসাইল নিক্ষেপ করা হয়েছে, 3টি গিয়ে হিট করেছে। রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা একটিকেও প্রতিহত করতে পারেনি এমনটা বলা হচ্ছে। আর এটি ইউরোপিয়ান জায়ান্ট কমিশন, বিশেষ করে যে ফ্রান্স এবং যুক্তরাজ্য রয়েছে, তার শক্তিমত্তার অন্যতম গুরুত্বপূর্ণ একটি মিসাইল হিসেবে দেখা হচ্ছে, যেটি টামাহক মিসাইলকে ছাড়িয়ে গিয়ে ক্রুজ মিসাইলের ক্ষেত্রে অত্যন্ত যে স্টেলথি মিসাইল তার পরিচয় বহন করছে। বিশেষ করে রাশিয়ান এই ধরনের সংবেদনশীল যে টার্গেট রয়েছে সেখানে হিট করার পর। দেখুন, ন্যাটোর গুরুত্বপূর্ণ অস্ত্র এই রাশিয়ার বিরুদ্ধে ব্যবহার নতুন কিছু নয়। এখন কিন্তু আরও শক্তিশালীভাবে রাশিয়ার অভ্যন্তরে রাশিয়ার মেইন স্থাপনায় ব্যবহার করা হলো। দেখার বিষয়ে রাশিয়া এর বিরুদ্ধে এখন কি পদক্ষেপ নেয়। তো বন্ধুরা, আজকের মতো বিদায়। নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।